জয় মা তারা, হনুমানজি জয় শ্রীরাম। হ্যালো গাইস, চলে এসেছি আজকে আমরা তারাপীঠে সরাইঘাট এক্সপ্রেস ধরে। জেনারেল বগিটা করে এসেছি, তাই জন্য পুরো ভিডিওটা দেখাতে পারিনি, ডিটেলসটা আপনাকে বলছি দাঁড়ান। তো গাইস, আমি যে ট্রেনটাতে এসেছি 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে প্রতিদিন 4:05 ছাড়ে এবং রামপুরহাটে গিয়ে পৌঁছায় 7:05। খুব ভালো ট্রেনটি। এই ট্রেন করে আপনারা রামপুরহাট আসতে পারেন। তো গাইস, এবার স্টেশনের বাইরে যাচ্ছি। বাইরে থেকে টোটো করে তারাপীঠ মন্দিরের সামনে হোটেলে যাব। আগে একদিনে তারাপীঠ ভ্রমণ খুব কম খরচে, টোটোওয়ালা 40 টাকা নিল স্টেশন থেকে তারাপীঠের সামনে নামাতে। এবার হোটেলে যাব। হোটেলটা দেখিয়ে দিই কোন জায়গায় আছে আপনাদের। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল মায়ের স্বপ্ন। গুড মর্নিং গাইস। তারাপীঠে একদিন ভ্রমণের ভিডিওটা মেনলি আজ থেকে শুরু করছি। কালকে ট্রেনে এত ভিড় ছিল, তাই জন্য ভিডিও ভালো করে তুলতে পারিনি। জেনারেলে উঠেছিলাম আর হোটেল এসছি। হোটেল আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকে ভোর ভোর উঠে এখন মায়ের মন্দিরে দর্শন করতে যাব। একদিনে তারাপীঠ ভ্রমণের সমস্ত ডিটেলস এর মধ্যে থাকবে। কম খরচে কোথায় থাকবেন, কি খাবেন, তারপর আপনি মা মন্দিরে যত নতুন নিয়ম, সমস্ত জিনিস আমার এই ভিডিওতে থাকবে। তো দেরি না করে আমি তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দিই, কারণ বেলা বয়ে যাচ্ছে। সকাল এখন 7টা বাজতে যায়। মায়ের মন্দিরে যাব, গিয়ে কতটা লাইন পড়েছে দেখে পুজো দেবো। তো চলুন আগে মন্দির থেকে পুজোটা দিয়ে আসি, তারপরে এসে আপনাদের হোটেল বিষয়ে সব কিছু সম্বন্ধে দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এই বেড, এসিও আছে। গরমে আসলে আপনি এসি নন এসির ব্যবস্থা পেয়ে যাবেন এই হোটেলে। এখান থেকে ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যালকনিটা এদিকটায় ফাঁকা, সেরকম কিছু এখানে নেই দেখার মতো। এই বাথরুমটাও পরিষ্কার। এই হচ্ছে বাথরুম। বেরিয়ে পড়েছি তারাপীঠ মন্দিরের জন্য। প্রচুর ভিড়, রবিবার আজকে, পৌষ মাস পড়ে গেছে, তাই জন্য প্রচণ্ড ভিড়। মন্দিরের অনেক নিয়ম হয়েছে, ফোন অ্যালাউ করছে না ভেতরে। তো দেখছি কিভাবে দর্শন করা যায় মায়ের। ভিড়টা দেখুন আজকে। এই হচ্ছে ভাদু পান্ডা পূজা ভান্ডার, এখানেই আমরা পুজো দিই। চলে এসেছি মন্দিরের সামনে। প্রচণ্ড ভিড়। এই দেখুন ভিআইপির 500 টাকার লাইনটা কতটা ভিড়। ভেতরে আপনাকে নর্মাল লাইন দেখিয়ে দিচ্ছি, চলুন। হচ্ছে জেনারেলের লাইনটা দেখুন, ওই পুকুর পাড়ের ওখান থেকে লাইন ঘোরাবে, এই দিক থেকে ঘুরিয়ে তারপর লাইনটা হচ্ছে। আজ এত ভিড়। মাগো, এই যে মন্দির, জয় মা। এটা দেখুন, মায়ের মন্দিরের পেছন অব্দি লাইন চলে এসছে। এইটা ভিআইপি লাইন, এত লাইন। এই আমাদের 500 টাকার টিকিট, দুটো টিকিটের 1000 টাকা লাগলো। ভিআইপি টিকিট। এই টিকিট কেটে এই যে লাইনে যাচ্ছি। লাইন দেখছেন কতটা লাইন ঘোরাচ্ছে, ভিআইপি লাইন। তারপরে গিয়ে মায়ের মন্দির দর্শন। পেছনে মা তারার মন্দির। এই যে লাইন এখানে দেখতেই পাচ্ছেন কতটা লাইন ঘুরে আমাদের যেতে হবে। পৌষ মাস থেকে নতুন নিয়ম চালু হয়ে গেছে, ভেতরে ফোন অ্যালাউ করছে না। একটু এগিয়ে গিয়ে আমাকে ফোন জমা করে দিতে হবে, তারপরে ভেতরে ঢুকতে দেবে। ফোন জমা করার সময় একটা টোকেন দেবে, আবার পরে আপনি ওই টোকেনটা দেখিয়ে ফোনটা নিয়ে নিতে পারেন।
লাইন, কিরকম ঘুরিয়ে লাইন নিয়ে আসছে। এখানে মোবাইল রাখার কাউন্টার, এখানে জমা করবেন এনারা। এদিক থেকে ঘুরে যাব, গিয়ে জমা করে দেবো মোবাইল। টানা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মা তারার দর্শন করে ভালো করে পুজো দিয়ে তারপর এলাম। খুব ভালো লাগলো, মনটা ভরে গেল সত্যিকারে। এবারে নতুন নতুন নিয়ম করেছে, এখন এই পয়লা পৌষ মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। তো ফোন জমা করে যেতে হবে, ফোন নিয়ে ঢুকতে দেবে না। আর ফোন ভেতরে নিয়ে গেলে আপনাকে খুব সাবধানে নিয়ে যাবেন ফোন, কারণ যখন তখন নিয়ে নিচ্ছে ছেলেদের হাত থেকে ফোন ও ক্যামেরা, কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যেতে দেবে না আপনাকে। ঘড়ি পড়ে যেতে পারে। খুব ভালো লাগলো তারা দর্শন করে। জয় মা তারা। সামনে হচ্ছে, দেখাই আপনাদের। জয় মা তারা। পিঠের গায়েই ছোট্ট করে বামদেবের মন্দির আর গণেশ ঠাকুর আর হনুমানজির মন্দির রয়েছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। জয় বাবা বামদেব। বামদেবের মন্দির, গণেশজি আর হনুমানজি। জয় শ্রীরাম। জয় মা তারা। মাগো, পুজো দিয়ে চলে এসেছি ভাদু পান্ডা, ঠিক মন্দিরের সামনেই চলে এসেছি। এখানে আপনি 101 টাকা, 51 টাকা, যেরকম সাধ্য অনুযায়ী পুজো দিতে পারবেন। পুজো হয়ে যাওয়ার পর এখান থেকেই ঠাকুরমশাই আপনাকে নিয়ে যাবে, পুজো দেবে। তো হয়ে যাওয়ার পর আপনি আপনার সামর্থ্য মতো দক্ষিণা দিয়ে এখান থেকে প্রসাদটা গ্রহণ করে নিয়ে যাবেন। তো প্রসাদটা নিয়ে নিই। আর 4 পিস 20 টাকা কচুরি। প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, তাই জন্য খাবো এখন। 4 পিস কচুরি 20 টাকা। এই যে দেখছেন কচুরি, খেয়ে নিই। এখানে খাওয়া শুরু হয়ে গেছে, আগে খেয়ে নিই। তো গাইস, মন্দির দর্শন করার পর খাওয়া দাওয়া হয়ে টিফিন করে একটু শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে হালকা করে একটু খাবার খেলাম। খাওয়ার পর একটু পেয়ারা মাখা খাবো। খেয়ে আমাদের ট্রেন রয়েছে বিকেল 6:10-এর, 6:10 না 5:10-এ। ওই ট্রেনটা ধরে আমরা ব্যাক করবো। একদিনে তারাপীঠ ভ্রমণের সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে, দেখে নেবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।